ইফতারের আইটেম ফ্রোজেন করতে এসে মনে হলো এই সেম পুরটা দিয়ে না আমি সুন্দর বিকালের একটা নাস্তা বানাতে পারবো। আবার চাইলে এই পুরটা দিয়ে ভিন্ন রকমের কিছু ইফতারি বানিয়ে সেটাও আমি ডিপ ফ্রিজে রেখে দিতে পারবো। আসসালামু আলাইকুম। সেলিনাস ক্রিয়েটিভিটি থেকে আমি সেলিনা আপনাদের সবার সাথে নতুন আরও একটা ব্লগ ভিডিও শেয়ার করছি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এসেছি দ্য রেঞ্জে, আমাদের সিটি সেন্টারে একটা রেঞ্জ হয়েছে, আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো এই নিয়ে কয়েকবার আমার আসা হয়ে গেছে। ওই যে আপনাদের সাথে শেয়ার করেছিলাম এখানে গিফটের জন্য জিনিসগুলো ভালো পাওয়া যায়, তবে 10টার মধ্যে একটা আপনাকে খুঁজে নিতে হবে। তবে আগে রেঞ্জে যে কোয়ালিটির জিনিস ছিল এখন বেশ ইমপ্রুভ হয়েছে ওদের, মানে প্রায় দেখা যায় ভালো ভালো জিনিসই পাওয়া যায়। এটা এটা ছোট হলে এটা নিতাম। হ্যাঁ, গোল্ডেনটা এটা সুন্দর। জানি তো তুমি গোল্ডেনের মাস্টার। আজকে আমি আমার জনাবকে সাথে নিয়ে এসেছি। একবার ভেবেছিলাম আমাদের বেডরুমের যে শাওয়ার রুমটা আছে ওখানে এবার আমি গ্রিন করব, বাট এটা শোনার পর তার মাথায় ঢুকলো যে না, আমাদের ফ্যামিলি বাথরুমে হচ্ছে সে গ্রিন দিবে। তো বললাম যে ঠিক আছে, এটা যেহেতু সবাই ব্যবহার করে চলো তুমি সহ গিয়ে আমরা কিছু জিনিস কিনে নিয়ে আসি। আমি যখন যেখানে যা করি তাতে তার কোনো মাথা ব্যথা নেই, ভালো লাগলে ভালো, খারাপ লাগলে বলে দিবে এরকমই। তারপরও দেখা যায় কি নিজেদের এই জিনিসগুলো নিজেরা সহ একসাথে করলে কেন জানি একটু আমার কাছে কমফোর্টেবল লাগে। তো যাই হোক, আজকে টুকটাক কিছু জিনিস নিয়েছি, সেই সাথে আমার নাফিসার ফ্রেন্ডের বার্থডে ছিল, ওর জন্য দু একটা জিনিস নিব ভেবে এসেছিলাম। তো সব পাইনি, টুকটাক কিছু নিয়ে বাসায় আজকে ফিরে যাচ্ছি। তবে কাজের কাজ হয়েছে, আমার সেই ব্ল্যাক প্লেটগুলো পেয়েছি। আজ এখানে এসে 5টা পেয়েছি। আমার হাজব্যান্ড বলছিল এত আফসোস, তো 4টা নিয়ে যাও, আমি ঘোরাফেরার মধ্যে থাকবো, কখনো যদি পাই নিয়ে নিব 2টা, আর যদি তুমি পাও তো তুমি নিয়ে নিও। সত্যি সত্যি 4টা প্লেটই নিয়ে এসেছি, ভাবলাম যদি কখনো বাকি 2টা পাই তো আমি নিয়ে নিব, আর যদি না পাই অন্য দুটো ব্ল্যাক প্লেট আমি 2 সাইড ইউজ করব। তারপর আমার এই প্লেটগুলো নেওয়া লাগবে, তা না হয় এই আফসোস আমার মাথার ভিতরে সব সময় থেকে যাবে। লন্ডনের একটা শপে গতবার পেয়েছিলাম, আমার ভাবি বারবার বলছিল আপু গাড়ি আছে নিয়ে যান আপনার যা যা লাগবে, কিন্তু আমি কেন যে নিলাম না, মানে সেই আফসোস এখনও আমি করছি। টুকটাক ব্যস্ততায় সকালটা খুব তাড়াতাড়ি চলে যায়, তারপরও যেটা করি বাচ্চারা স্কুলে থাকা অবস্থায় আমার ভিডিওর এই কাজগুলো শেষ করে ফেলি। তো এই ডেকোরেশনের ভিডিওটা অলরেডি আপনাদের সাথে আমি শেয়ার করেছি। এরপর ফেসবুকে আমার এত মেসেজ এসেছে যে আমি এগুলো সেল করি কিনা। আসলে আমার ওভাবে সেল করার কোনো কাজ করা হয় না, নিজের জন্য কাজগুলো করি, সেখান থেকেই ভিডিওগুলো করা হয়, আর সেই ভিডিওগুলোই আপনাদের সাথে শেয়ার করি। আজকে একটু সুযোগ করেছি ইফতারের কিছু খাবার ফ্রোজেন করার জন্য। তো যেটা করব, আলুর চপটা বানাবো, তবে একটু ভিন্ন রকম করে। তান্দুরি চিকেনের সাথে আমি আলু চপটা বানাবো। এটা করেছি, আগেই চিকেনকে আমি একদম মিহি কুচি করে রেডি করে নিয়েছি, আর এখানে পেঁয়াজ রসুন আদা এগুলো আমি ফ্রেশ ব্যবহার করব। একটা ফ্রাই প্যানে খুব অল্প তেল নিয়ে নিয়েছি, আর সাথে দিয়ে দিচ্ছি সেই যে কুচি করে নিয়েছি সেই পেঁয়াজ, হাফ কাপের একটু বেশি পেঁয়াজ, তার সাথে কিছুটা লবণ দিয়ে এগুলোকে একটু নরম করে নিচ্ছি, ধরতে পারেন 1 মিনিটের মতো একটু ভেজে নিয়েছি। তারপর এর সাথে দিয়ে দিচ্ছি ধরেন 1.5 টেবিল চামচের মতো রসুন বাটা, আর উঁচু করে 1 টেবিল চামচের মতো আদা বাটা। মিডিয়াম আঁচে এগুলোকে একটু ভেজে এরকম নরম করে নিয়েছি, তবে লাল করা যাবে না, তাহলে স্বাদ নষ্ট হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি বেশি করে কাঁচামরিচ। এই ধরনের নাস্তাগুলো ঝাল খেতে ভালো লাগে, তো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কাঁচামরিচটা দিবেন। আমি এখানে 1 চা চামচ শুকনো মরিচটাও ব্যবহার করছি, তবে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। ব্যাস, এবার আমি দিয়ে দিচ্ছি সেই যে কুচি করে রেখেছিলাম মুরগির মাংস, সেটা। এভাবে কুচি করা মাংস কিংবা কিমা চুলায় দেওয়ার সাথে সাথে জমে যায়, তো প্রথমে আমি ঝটপট একটু নেড়ে চেড়ে এগুলোকে ঝুরঝুরে করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি উঁচু করে 1 চা চামচ ধনিয়ার পাউডার, উঁচু করে 1 চা চামচ টালা জিরার গুঁড়া, আর এখানে স্পেশাল যে মশলাটা ব্যবহার করছি সেটা হচ্ছে তান্দুরি চিকেনের মশলা। ধরে নিতে পারেন 2 টেবিল চামচের মতো দিয়েছি, একটু যেহেতু ঝাল হয় তো এই মশলাটা একটু বুঝে দিবেন। এখানে একটা কথা বলে রাখি, আপনারা চাইলে এই ধরনের মশলাগুলো টোটালি স্কিপ করতে পারেন, তবে দিলে স্বাদটা অনেক ভালো আসে, তাই আমি দিলাম। তবে আপনাদের কাছে তান্দুরি চিকেনের মশলা না থাকলে আপনারা বিরিয়ানির যে কোনো মশলাও দিতে পারেন, চাইলে ম্যাগির যে স্পেশাল মশলাটা আছে সেটাও দিতে পারেন। টক ভাবটা আনার জন্য এখানে 2 টেবিল চামচের মতো লেবু রস অ্যাড করেছি, এই পার্টটা আমার কেটে গেছে, খুব দুঃখিত। এখন যেটা করেছি, ঢাকনা ছাড়াই মাংসগুলোকে রান্না করেছি, আর নামানোর আগে ওই যে পেঁয়াজটা রেখেছি চাংকি করা সেগুলো দিয়ে দিয়েছি। জাস্ট 10-12 সেকেন্ড রেখে তারপর আমি চুলাটা অফ করে দিয়েছি।
আগে থেকে সিদ্ধ করা কিছু আলুকে আমি ভেঙে নিচ্ছি, একদম ভর্তাও করছি না, আবার যে একদম বড় বড় পিস রাখা সেটাও করছি না। এখন বলছি, এই যে আলুটা এর সাথে ওই যে মুরগির মাংসটা রান্না করেছি সেটা মিলাবো। পরিমাণটা ঠিক এরকম হবে, মুরগির মাংসের ডাবল করে আপনারা আলুটা দিতে পারেন। মানে এটা আমি চপ বানাবো। চাইলে আপনারা 1 কাপ মুরগির এই মাংসটার সাথে 3 কাপ পরিমাণ আলুটাও মিলাতে পারেন। আমি এখানে আরও একটু তান্দুরির পাউডার দিলাম আর বড় একটা মুষ্টি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এই পর্যায়ে লবণটা আপনারা দেখে নেবেন, বুঝে লবণটা দিয়ে নেবেন। তবে আপনারা চাইলে তান্দুরি চিকেনের সাথে যে আমরা পুদিনা পাতাটা দেই, এখানেও কিছুটা পুদিনা পাতার কুচি দিতে পারেন। আগেই বলেছি আলুর চপের সাইজে বানাবো, তো এখানে আমি 2 ইঞ্চি সাইজের করে এভাবে চপগুলো বানিয়ে নিচ্ছি। কারণ হচ্ছে এটার উপরে আমি ডাবল করে ব্রেড ক্রামের কোট করব। সো এগুলো অনেক বড় হয়ে যাবে। আপনারা আপনাদের মন পছন্দের যে কোনো সাইজ করে এখন বানিয়ে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন মুরগির যে পিস সেগুলোও দেখা যাচ্ছে আর আলুর ছোট ছোট অংশ সেটাও দেখা যাচ্ছে। এইভাবে খেতে বেশি ভালো লাগে, তাই আমি এভাবেই বানালাম। আর আপনারা চাইলে ঠিক এভাবেই পলিথিনের লেয়ার উপরে দিয়ে ডিপ ফ্রিজে রেখে এগুলোকে শক্ত করে রেখে দিতে পারেন। মেহমান এলে কিংবা যেদিন আপনারা ইফতারে খাবেন সেদিন আপনারা ব্রেড ক্রামসে গড়িয়ে কিংবা বেসনে ডুবিয়ে এগুলোকে আপনারা ফ্রেশ ভেজে নিতে পারবেন। কাজটা খুব সহজ হয়ে যায়। আমাকে অনেকেই মেসেজ করছেন, আপু ব্রেড ক্রামস বানানো দেখেন। ইউটিউবে আসলে অনেক রেসিপি আছে, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। আমাদের এখানে ব্রেড ক্রামসটা অনেক সস্তায় পাওয়া যায়, তা আমার খুব একটা বানানো হয় না। তবে আমি জানি বাংলাদেশে ব্রেড ক্রামসের দাম অনেক বেশি। তো আপনারা চাইলে রেডিমেড যে পাউরুটি আছে সেগুলো কিনে শুকিয়েও ব্রেড ক্রামস বানিয়ে নিতে পারবেন। এই স্টেপটা খুবই সহজ। প্রথমে আমি ডিমে ডুবিয়ে তারপর ব্রেড ক্রামসে দিয়েছি, আবারও আমি ডিমে ডুবিয়ে ব্রেড ক্রামসে দিয়েছি, মানে দুটো লেয়ার দিচ্ছি। অনেকেই বলেন না যে চপ ফেটে যায়, তেল ঢুকে যায়, সেই ক্ষেত্রে আমি বলবো অবশ্যই দুটো লেয়ার দিবেন, তাহলে উপরের লেয়ারটা বেশ মোটা হয়। আরেকটা জিনিস হচ্ছে, ডিমে না ডুবিয়ে অনেকেই বলেন যে ময়দার ব্যাটারে ডুবালে হবে কি না। বিশেষ করে আলুর চপ আমি বলবো সবসময় চেষ্টা করবেন ডিমে ডুবিয়ে করার জন্য। এই আলুর চপের জন্য যে চিকেনটা আমি রান্না করেছি সেই চিকেনের পুরটা দিয়ে আপনারা চাইলে আরও অনেক ধরনের নাস্তা বানাতে পারবেন। আমার রান্নার চ্যানেল সেলিনাস কিচেনে আমি এই ভিডিওটা আপলোড করেছি, সেখানে গেলে আপনারা পুরো ধারণা পেয়ে যাবেন ইনশাল্লাহ। ব্যাস এই চপগুলোকে এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিব। কালকে সকালে বের করে এগুলোকে আমি জিপলক ব্যাগে করে রেখে দিব ইনশাল্লাহ। আজকে যে এই চপটা আমি বানিয়েছি তার কিছুটা অংশ রেখে দিয়েছিলাম, তো সেটা দিয়ে আপনারা চাইলে আরও একটা নাস্তা বানাতে পারেন। তবে আমি বিকালের জন্য ঝটপট একটা নাস্তা বানিয়েছিলাম। এখানে আমি 2.5 কাপের মতো ময়দা নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি, আর ধরে নিতে পারেন 3 টেবিল চামচের মতো তেল দিয়ে ভালো করে ময়দার সাথে প্রথমে মেখে নিয়েছি। এরপর একদম ঠান্ডা পানি দিয়ে আমি একটা শক্ত টাইপের ডো তৈরি করে নিচ্ছি। খাস্তা সিঙ্গারা কিংবা ঝাল পিঠার জন্য যেই শক্ত টাইপের একটা খামির লাগে, অনেকটা সেরকম করেই আমি এটা তৈরি করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, ব্যাস এটাকে আমি 10 থেকে 12 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিব। খুব বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে আবার নরম হয়ে যাবে। আপনারা সিঙ্গারার মতো করেও এটা বানাতে পারেন, তবে আমি একটা অ্যারাবিক চ্যানেলে এই টেকনিকটা দেখেছি, আমার কাছে খুব ভালো লেগেছে। ধরে নেন হঠাৎ মেহমান এলো কিংবা হঠাৎ নিজেদেরই কিছু খেতে ইচ্ছে করলো, তখন এই ধরনের টেকনিক ফলো করলে সময়টাও বেঁচে যাবে আর খুব তাড়াতাড়ি খাওয়াও যাবে। এই ডোটা বেশ স্ট্রেচি হয়েছে। এখন এটাকে আমি জাস্ট 30-40 সেকেন্ডের মতো হাত দিয়ে এভাবে একটু ময়ান করে নিব, এতে করে ডোটা সফট হয়ে যাবে। আর ডোটা বেশ শক্ত, দেখেই বুঝতে পারছেন। ব্যাস এখন এটাকে আমি 3 ভাগে ভাগ করে নিয়েছি। এরপর এক একটা ভাগ দিয়ে আমি বড় করে এক একটা রুটি বানাবো। এরপর এগুলোকে আমি কেটে নিব অনেকটা পিৎজার মতো করে। এই রুটিটা খুব বেশি পাতলা আমি করিনি, পাতলা করলে আসলে খেতে ভালো লাগে না, ওই যে খাস্তা একটা ভাব সেটা আর হবে না। তো যাই হোক, এখানে আমি 10 থেকে 11 ইঞ্চি করে এক একটা রুটি বানিয়েছি, এরপর এই যে পিৎজার মতো করে কেটেছি। আর একদম দেখেন এক একটা ভাগের মাথার দিকে আমি পুরটা দিয়ে তারপরে এইভাবে করে করে ভাঁজটা দিয়ে নিচ্ছি। ভাঁজটা আসলে বলে বোঝানোর কিছু নেই, দেখলেই আপনারা বুঝতে পারবেন। ময়দা আর পানি মিলিয়ে একটু গ্লুর মতো করে নিয়েছি বা গামের মতো বানিয়েছি, সেটা একটু ভেতরে দিয়ে আপনারা এই যে কোনাগুলো এগুলো সিল করে দিবেন, তাহলে দেখবেন আর মুখটা খুলে আসবে না। তবে ওই যে একদম উপরের মাথাটা সেটা আমি পুরোপুরি লাগিয়ে দিইনি। ভাজতে ভাজতে যখন একটু খুলে খুলে আসবে তখন দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। খুব বেশি গরম তেলে ছেড়ে দেওয়া যাবে না। খাস্তা সিঙ্গারা ভাজতে যেরকম হালকা গরম তেলে আমাদেরকে সিঙ্গারাগুলো ছাড়তে হয়,
তারপর একটু সময় নিয়ে ভাজতে হয়। এগুলোকেও আপনারা খাস্তা করতে হলে ওভাবেই ভেজে নিতে হবে। সিঙ্গারার ভেতরে যেহেতু কয়েক প্যাচ থাকে তো ভাজতে ৮-৯ মিনিট এরকম তো লেগেই যায়। তবে এগুলো যেহেতু এক ভাজে করা, তাই এগুলো ভাজতে ৫-৬ মিনিটের বেশি সময় লাগে না। আর দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে। বানাতেও না খুব বেশি সময় লাগেনি, একদম ঝটপট সবগুলো নাস্তা হয়ে গেছে। কতটা খাস্তা দেখেই বুঝতে পারছেন। তো আপনারা চাইলে সিঙ্গারার মতো এগুলোকে বানিয়ে ডিপ ফ্রিজে রেখে শক্ত করে তারপরে রেখে দিতে পারবেন। একদম হঠাৎ করেই ওদের বাবা বলল, চলো আজকে বাহিরে খাবো। যদিও অনেক রাত হয়ে গেছে, তারপরও বের হয়েছি। আমার ছোট মেয়ের জন্মদিন, মাশাল্লাহ দেখতে দেখতে মেয়েটার ১২ বছর হয়ে গেল। স্পেশাল দিনটা বাসায় সুন্দরভাবে করার চেষ্টা করি, তারপরও বাবার ইচ্ছা তো এসেছি। যাই হোক, খেতে খেতে আমরা বাড়ি চলে যাব। আপনাদের থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।